কলকাতা থেকে মাত্র 1 ঘন্টার দূরত্বে ঘুরে এলাম রং বেরঙের ফুল, অর্কিড, গাছপালায় ঘেরা এক অদ্ভুত সুন্দর ফার্মে। কত রকমের অজানা অচেনা অর্কিড দেখতে পেলাম। এই ফার্মেই রয়েছে এক দারুণ সুন্দর রেস্তোরাঁ। কাঁচে ঘেরা এই রেস্তোরাঁর ভিতরে কিংবা বাইরে যেখানে ইচ্ছে বসে আপনি আপনার রসনা তৃপ্তি করতে পারেন। দারুণ একটা লাঞ্চ এনজয় করলাম এখানে। ফার্মের মধ্যে থাকবার জন্য রয়েছে বিলাসবহুল কটেজ, রয়েছে গ্রুপ পিকনিকের ব্যবস্থা, রয়েছে ব্যাংকোয়েট হল, এমনকি রয়েছে ওপেন এয়ার ক্যাফেও। নতুন নতুন জায়গার সন্ধান পেতে আমার চ্যানেল পুষ্পল এক্সপ্লোরসে আপনাদের স্বাগত জানাই। দুপুরের দিকে কলকাতা থেকে রওনা হয়ে ধরলাম ওল্ড জিটি রোড। ঘণ্টাখানেকের মধ্যেই পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন। দিল্লি রোডের ওপরেই গাড়ি পার্কিং করার ব্যবস্থা। পার্কিং লট থেকেই পেছনে দেখতে পেলাম একটা সবুজে ঘেরা ফার্ম এবং তার মধ্যেই কাঁচে ঘেরা এক রেস্তোরাঁ। ক্যাম্পাসে ঢোকার মুখেই একটা টি স্টল, লেখা ফুলবাড়ি চা। ডান দিকেই একটা ওপেন এয়ার ক্যাফেটেরিয়া। ক্যাফেটেরিয়ার গায়ে লেখা ওয়েলকাম টু ফুলবাড়ি ক্যাফে। পিছনে লেখা কি একটা প্যালেস, পরে বুঝলাম ওটা ফুলের টবের প্যালেস। ভিতরে নানান রকমের ফুলের টব সাজানো। এই টবগুলি বিক্রির জন্য সাজানো। উল্টো দিকেই দারুণ সুন্দর একটা ফার্ম বা নার্সারি। সাদা বেড়া দিয়ে ঘেরা একটা ঘাসের পথের মধ্যে দিয়ে এগোতে এগোতে দুদিকে নানান রকমের ফুল, নানান রকমের চারা দেখতে পাচ্ছি। একেবারে রঙিন এই নার্সারি বা ফার্মটা দেখতে কিন্তু দারুণ লাগছে। যত এগোচ্ছি দুদিকে শুধু রঙের পরিবর্তন চোখে পড়ছে। বিস্তীর্ণ এলাকা জুড়ে এই ফার্ম বা নার্সারি। এবার চলেছি একটা ছাউনি দেওয়া জায়গার পাশ দিয়ে। ছাউনির নিচে নানান রকমের অর্কিড, পাতাবাহার ইত্যাদি। সমস্ত ব্যাপারটাই খুব সুন্দরভাবে সাজানো গোছানো। চারা গাছ বা অর্কিড গুলোর সামনে দামের ট্যাগ লাগানো রয়েছে। হাঁটতে হাঁটতে চলে এলাম একেবারে পিছন দিকে। এখানে একটা বড় লনে পিকনিক চলছে। লনের পিছনেই একটা বিরাট ব্যাংকোয়েট হল। জানলাম বিয়ে বাড়ি বা কোনো উৎসব পারপাসে এই হল ভাড়া দেওয়া হয়। সম্পূর্ণ রঙিন এই ফার্মে ঘোরাঘুরি করে বেশ খিদে পেয়ে গেল। রওনা দিলাম রেস্টুরেন্টের দিকে। কাঁচে ঘেরা দুতলার রেস্টুরেন্ট, সামনে লেখা বাংলায় ফুলবাড়ি রেস্তোরাঁ। কাঁচের দরজা ঠেলে উপরে রেস্তোরাঁ। দুতলায় উঠে দেখলাম রেস্তোরাঁ বেশ স্পেসিয়াস এবং অনেকেই উপস্থিত এই রেস্তোরাঁয়। রেস্তোরাঁর ভেতরে কিংবা বাইরে ওপেন এয়ারে দু জায়গায় বসার ব্যবস্থা রয়েছে। মেনু কার্ড উল্টে পাল্টে দেখলাম ইন্ডিয়ান, চাইনিজ, মোগলাই সব রকম খাবারই পাওয়া যায় এখানে। মেনু কার্ড দেখে অর্ডার করলাম তন্দুরি রুটি, চিকেন তাওয়া কোলাপুরি, ফুলবাড়ি স্পেশাল রাড়া মটন 4 পিস আর ফ্রেশ লাইম সোডা। আমরা প্রথমে ভাবলাম ওপেন এয়ারে বসবো, কিন্তু সেখানে প্রায় প্রতিটা সিটি বুকড। বসলাম আমবাগানের দিকে ফেস করা যে এরিয়াটা রয়েছে সেইখানে।
কিছুক্ষণের মধ্যেই আমাদের লাঞ্চ চলে এলো টেবিলে। খিদের পেটে দারুণ এনজয় করছি লাঞ্চ। চিকেনের আইটেমটা বেশ ভালোই লাগলো। কিমার গ্রেভি দিয়ে তৈরি ফুলবাড়ি স্পেশাল রাড়া মাটন 4 পিস জাস্ট অসাধারণ। ফ্রেশ লাইম সোডা দিয়ে লাঞ্চ শেষ করলাম। আমাদের টোটাল বিল হলো 1071 রুপিস। রেস্তোরাঁ থেকে বেরিয়ে এবার রওনা দিলাম পিছনের দিকে। এখানে থাকবার জন্য 3টে বিলাসবহুল কটেজ রয়েছে। কটেজের ভিতরটা দেখাতে পারলাম না, কিন্তু যা শুনলাম একেবারে বিলাসবহুল কটেজ। সেই ব্যাংকুয়েট হল। কটেজের ট্যারিফ 4000 রুপিস, যার মধ্যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ইনক্লুডেড। খাওয়া দাওয়া শেষ করে আরো কিছুক্ষণ ঘুরে বেড়ালাম ক্যাম্পাসে। রাতে যখন আলো জ্বলে ফুলবাড়ি রেস্তোরাঁকে দারুণ সুন্দর দেখায়। খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ ঘুরে বেড়ালাম ক্যাম্পাসে। ওপেন এয়ার ক্যাফেটেরিয়ায় কিছুক্ষণ আগে লোকজনকে বসে থাকতে দেখেছিলাম, এখন জায়গাটা ফাঁকা। চলে এলাম ওল্ড দিল্লি রোডে, যেখানে আমাদের গাড়ি পার্কিং করেছি। আনপ্ল্যান্ড একটা সুন্দর দিন কাটিয়ে এবার রওনা হলাম কলকাতার উদ্দেশ্যে। ভিডিওটি কিরকম লাগলো কমেন্ট করে জানাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো জায়গায়।